একটি দেশের হৃদয় আজ ব্যথায় কাঁপছে। সুপ্রিম লিডার আলী খামেনি নিহত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার শিকার। এই খবর দেশজুড়ে চরম আঘাত সৃষ্টি করেছে। মাশহাদের ইমাম রেজা মাজারে সমবেত হয়েছে শত শত মানুষ। ইরানি পতাকা হাতে, লিডারের ছবি হাতে তারা শোক প্রকাশ করছে। মানুষ কাঁদছে, হাত মাথায় তুলে দিচ্ছে, যা শোকের প্রতীক। 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ইরানে। দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একজন মাশহাদবাসী বলেন, আমি যেন আমার পিতা হারিয়েছি। কি দুঃখ আমাদের গ্রাস করেছে আমি জানি না। আমরা সর্বদা সুপ্রিম লিডারের পাশে থাকব। অন্য একজন যোগ করে বলেন, এবার আমরা বুঝতে পেরেছি অনাথ হওয়ার মানে। তার রক্তের প্রতিশোধ বঞ্চিত হবে না। পুরো ইরান আজ অনাথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন এটি ন্যায় বিচার হিসেবে। তিনি বলেন, অনেক ইরানি নিরাপত্তা বাহিনী এখন লড়াই চালাতে চায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যৌথ অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা দুর্বল করাই লক্ষ্য ছিল। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি একে মহা অপরাধ ঘোষণা করেছে। তাদের দাবি, ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে। ইউএস ঘাঁটিগুলো লক্ষ্যভূত হয়েছে ইউএই, বাহরাইন, কাতার, ইরাক ও কুয়েতে। 1989 সালের 4 জুন দায়িত্ব নেন খামেনি। 3 দশক ধরে তিনি ছিলেন দেশের রাজনৈতিক ও ধর্মীয় সর্বোচ্চ কর্তৃত্ব। সামরিক ও পররাষ্ট্র নীতির চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতে। একটি অধ্যায় শেষ হয়েছে, একজন নেতা চলে গেছেন। শক্তির সমীকরণ বদলে গেছে। তবে প্রশ্ন রয়ে গেছে, নতুন নেতৃত্বের উত্থান নাকি মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের সূচনা? দেশের মানুষ শোকাহত, অঞ্চল সতর্ক, বিশ্ব তাকিয়ে আছে।